ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জীব পাল ব্লগ। সঞ্জীব পাল ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো সঞ্জীব পালের পক্ষ থেকে আজকে একটা নিয়ে এসেছি ইস্ট ছাড়া নানপুরির রেসিপি। দেখতে যেমন নরম তুলতুলে, খেতেও তেমনি খুব সুস্বাদু। তো চলো তাহলে আজকে তোমাদেরকে আমরা নানপুরি করে দেখাই। তো চলো তাহলে আমরা শুরু করছি। প্রথমে আমরা একটা বোলের মধ্যে একটা নিয়ে নিলাম 1 কাপ টক দই। তার উপরে দিয়ে দিলাম আমরা হাফ চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ হচ্ছে বেকিং সোডা আর স্বাদ মতো নুন আর হচ্ছে চিনি নিয়ে নেব 2 চামচ, 2 চামচ, 4 চামচ আর কি। চিনিটা অবশ্যই দিতে হবে, কারণ চিনিটা দিলে হচ্ছে ভালো ফুলবে, মিষ্টির জন্য নয় কিন্তু। দিয়ে সবগুলোকে একসাথে ভালো করে আমরা ওটা চামচ দিয়ে মাখিয়ে নেব। দেখো চামচ দিয়ে মাখানোর সাথে সাথে কেমন দইটা ফুলে উঠছে ওই এগুলো দেওয়ার জন্য। এরপরে উপরে দিয়ে দেবো আমরা 2 চা চামচ রিফাইন অয়েল বা সাদা তেল। দিয়ে তেলটাকে আমরা ভালো করে মাখিয়ে নেব। এরপরে আমরা দইয়ের সাথে দিয়ে দেবো, যেহেতু আমরা 1 কাপ দই নিয়েছি সেই জন্য আমরা 3 কাপ, ওই একই কাপে 3 কাপ আমরা ময়দা ওর সাথে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে ময়দাটাকে দইয়ের সাথে ভালো করে আমরা মাখিয়ে নেব। প্রথমে দই যেহেতু প্রথমে জল দেব না, এমনি মাখাবো। তারপরে যদি জলের প্রয়োজন হয় তখন হালকা উষ্ণ গরম জল তার মধ্যে দিয়ে আমরা ভালো করে মাখিয়ে নেব। এই যে আমরা 2-3 চামচের মতো গরম জল নিয়ে নিয়েছি, হালকা উষ্ণ গরম জল। এরপরে ভালো করে আমরা ওটাকে মাখিয়ে নেব। এবারে মাখানোর পরে আরও আমরা 1 চামচ রিফাইন অয়েল দিয়ে আরও ভালো করে মাখিয়ে নেব। দিয়ে মাখানো হয়ে গেলে আমরা ওটাকে ভালো করে ঢাকা দিয়ে গরম জায়গার মধ্যে রেখে দেবো। ঘন্টা দেড়েক রাখার পরে ওটাকে আমরা খুলবো, খুলে একটু হালকা করে মাখিয়ে নেব আরও। তো দেখো কত নরম হয়ে গেছে, কত ফুলে গেছে। এর মধ্যে আরও আমরা একটু 1 চামচের মতো তেল নিয়ে ওটা 4-5টা মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে মণ্ডটাকে আমরা আস্তে আস্তে লেচি কেটে নেব। মানে লেচিগুলো এমনভাবে করতে হবে যেন লুচির থেকে একটু বড় হয় আর রুটির থেকে অল্প একটু কম হয় যেন। এইভাবে আমরা সব কটাকে কেটে নেব, লেচি কেটে নেব। এরপর আমরা বেলনাতে একটু তেল মাখিয়ে দেবো। এখানে কিন্তু কোনো আটা বা ময়দা দেওয়া চলবে না, তাহলে কিন্তু ভালো আসবে না। সেই জন্য আমরা তেল দিয়ে ওটাকে একে একে আমরা এটাকে বেলে নেব। এদিকে কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, কড়াইয়ে তেলটা গরম হতে হতে ততক্ষণকে আমাদের বাকি লেচিগুলো তৈরি হয়ে যাবে। তো হয়ে গেছে দেখো। এরপর আমরা কড়াইয়ের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। এবার এটাকে খুন্তি বা হাতা দিয়ে একটু ভালো করে উপরটায় দিয়ে দিতে হবে, যাতে তাহলে কী হবে তাড়াতাড়ি একটু ফুলে যাবে, ভালো ফুলে যাবে। এইভাবে আমরা 1 থেকে 1.5 মিনিট ধরে এটাকে ভেজে নেব। এইভাবে প্রত্যেকটা এইভাবে আমরা ভেজে নেব।
rush that. I've been laid back, yeah. I don't wanna skip steps, you know that. So if you're with it, then say yeah. I just need a little bit of patience. You need me, I know that you've been waiting. Down my number twice, promise I'll pick up the line. I see you worried, don't gotta ask why you like it. আমরা আস্তে আস্তে সবকটাই আমাদের ভাজা হয়ে গেল। দেখো দেখতে খুব সুন্দর হয়েছে আর সফট। একটু তোমাদেরকে আমরা কেটে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর। তো আমাদের নানপুরি কমপ্লিট হয়ে গেল। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো।